দর্শকবৃন্দ, আপনারা এতদিন জানতেন 100 দিনের যে কাজ সেটার নাম ছিল মনরেগা বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। এই স্কিমটি এবার পরিবর্তন হয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। অর্থাৎ এই যে মনরেগা নাম ছিল বা এমজিএনআরই যে নাম ছিল সেটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গিয়েছে এবং তার নতুন নামকরণ হয়েছে। এবং সাথে কিছু ডিসিশনও হয়েছে, 100 দিনের কাজের পরিবর্তে এখন 125 দিন কাজ দেওয়া হবে। কি কি চেঞ্জেস এসেছে, কিভাবে এই নামটি হলো, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখে নিই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কি চেঞ্জেস হলো এই 100 দিনের কাজ নিয়ে। এটা একটা বিরাট নিউজ, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন দেখে নিই। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর পরে এবার জাতির জনক মহাত্মা গান্ধীর নাম নিশান মুছতে কোমর কষে নাম ঝাঁপালো নরেন্দ্র মোদীর সরকার। ইউপিএ জমানায় চালু হওয়া 100 দিনের কাজের প্রকল্প থেকে হটিয়ে দিল গান্ধীজির নাম। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি বা মনরেগা যেটাকে বলছিলাম, সেই প্রকল্পের নাম রাখা হচ্ছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি। লক্ষণীয়, হিন্দি ভাষীরা নিজের বাবাকে বাপু বলে সম্বোধন করেন, ফলে পূজ্য বাপুর সঙ্গে মহাত্মা গান্ধীর কোনো সম্পর্ক নেই। দেশের গ্রামীণ ও প্রান্তিক এলাকার মানুষদের বছরে 100 দিনের কর্মসংস্থান নিশ্চিত করতে 2005 সালে মনমোহন সিং এর নেতৃত্বাধীন ইউপিএ 1 সরকারের জমানায় চালু করা হয়েছিল এই নারেগা বা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। কাজের অধিকার আইনের বা রাইট টু ওয়ার্ক যেটা আছে সেটার অধীনে গ্রাম উন্নয়ন প্রকল্পে রাস্তা তৈরি থেকে শুরু করে পুকুর খনন, সেচের কাজ, গরিব মানুষদের 100 দিনের কাজ নিশ্চিত করা হয়েছিল। ফলে গ্রামীণ গরিব মানুষ শহরমুখী হওয়া থেকে অনেকটাই বিরত ছিলেন। 2009 সালে ইউপিএ 2 জমানায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে নারেগার নাম বদলে রাখা হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। যদিও 2014 সালে কেন্দ্রে পালাবদলের পরেই মোদী সরকারের রোষানলে পরে মনমোহন জমানার প্রকল্প মনরেগা। প্রকল্পে বার্ষিক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়। কাজের দুর্নীতির দায়ে পশ্চিমবঙ্গে বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র সরকার। প্রায় 4 বছর হতে চললো এই বরাদ্দ বন্ধ রয়েছে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছিল। উচ্চ এবং শীর্ষ আদালত অবিলম্বে বাংলা 100 দিনের কাজ শুরু করতে নির্দেশ দিয়েছে। তারপরেও কিন্তু চলছে বিভিন্ন রকম টাল বাহানা। সরকারি সূত্রে খবর, গ্রামীণ কর্মসংস্থানে আরো জোর দিতে এবং প্রকল্পটির ভাবনা ও লক্ষ্য স্পষ্ট করতে নাম পরিবর্তনের পথে হাঁটল কেন্দ্র। একই সঙ্গে কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 করা হয়েছে। অর্থাৎ আগে 100 দিন কাজ দেওয়া হতো বছরে, এখন সেটা বাড়িয়ে 125 দিন করা হলো। ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে দাবি করেছেন কেন্দ্রীয় সরকার। মন্ত্রিসভা বৈঠকের পর সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, প্রকল্পের গঠন, পরিকাঠামো এবং অর্থ বরাদ্দের পদ্ধতিতে কিছু সংস্কার আনা হবে। মূল লক্ষ্য গ্রামে স্থায়ী সম্পদ তৈরি করা, স্বনির্ভরতা বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। নাম বদলের সিদ্ধান্তকে প্রতীকী গুরুত্ব দিচ্ছেন অনেকে। মহাত্মা গান্ধীর আদর্শে গ্রামীণ কর্মসংস্থানের বার্তা তুলে ধরতে এই নামকরণ বলে মত কর্তাদের। যদিও বিরোধীরা প্রশ্ন তুলছে, নাম বদলে কি প্রকল্পের সমস্যা দূর হবে? গ্রাম অঞ্চলে টাকার বরাদ্দ, মজুরি, বকেয়া নিয়েই বেশি চিন্তা তাদের। 100 দিনের কাজ আর নয়, এবার বছরে 125 দিনের রোজগারের গ্যারান্টি। নাম বদলে নতুন চেহারায় ফিরেছে এই মনরেগা। আর এই সিদ্ধান্ত নেওয়া হলো শুক্রবার, অর্থাৎ 12 তারিখ, 12 ডিসেম্বর এই ডিসিশন নেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। দেশের সবচেয়ে বড় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নতুন নাম এখন পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি। সরকারি সূত্র খবর, গ্রামীণ কর্মসংস্থানে আরো জোর দিতে এবং প্রকল্পটির ভাবনা ও লক্ষ্য স্পষ্ট করতে কিন্তু এই নাম পরিবর্তনের পথে হাঁটলো কেন্দ্রীয় সরকার। তো যাই হোক, এবার দেখা যাক পশ্চিমবঙ্গে কবে থেকে এই 100 দিনের কাজ শুরু হয়, কারণ 4 বছর থেকে এই কাজ বন্ধ রয়েছে। বর্তমানে ইকেওয়াইসির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, কারণ ইকেওয়াইসি না হলে পরে সে কাজ করতে পারবে না, বা কাজ করলেও সে কিন্তু টাকা পাবে না। সেজন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলছে ইকেওয়াইসির কাজ। এবার দেখা যাক কবে থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হয় এবং যে
টাকা ডিউ রয়েছে আগের, সে টাকা কবে দেয় কেন্দ্র সরকার, সেটার দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জব কার্ডধারী। তো বন্ধুরা, ধন্যবাদ। এরকম ভিডিও আরো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।